নিজেদেরকে ফেসিবাদ হিসেবে কায়েম করার জন্য যা যা করা দরকার জনগণ তো তাই করেছে। জনগণ থেকে কেউ চাকরি করতে হলে তাকে স্ক্রিনিং করা হতো তার পরিবারে কেউ বিএনপির, কেউ জামাতের বা এই মতাদর্শের কেউ আছে কিনা। আওয়ামী লীগ দুঃশাসনের সময় সবচেয়ে বেশি যদি কেউ সুযোগ সুবিধা নিয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র জনকণ্ঠ পত্রিকা। গণমাধ্যমে গণমানুষের কথা বলবে, এটাই স্বাভাবিক। যখন একটি জাতীয় পত্রিকা কোনো দলের হয়ে কথা বলে, দলের হয়ে কাজ করে, দলের পারপাস সার্ভ করে, তখন আসলে কোনো পত্রিকা কখনো এইরকম জনবান্ধব না হয়ে সরকারি দলের হতে পারে না। এই পত্রিকাটি যখন শুরু হয় তখন 90 দশকে, তখন তারা একটি নাম তৈরি করে। দীর্ঘ 10 বছর তারা ছিল খুব ভালো অবস্থানে। যখন আওয়ামী লীগ সরকার আসলো তারপর থেকেই তাদের যে আসল রূপ সেটি প্রকাশ পায়। আমরা যদি 2006 থেকে শুরু করি, 28 অক্টোবর আগে পরে থেকে শুরু করি, তারপর থেকে 24-এর গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময় এই দীর্ঘ একটা জার্নি, এই ফেসিবাদ নিজেদেরকে ফেসিবাদ হিসেবে কায়েম করার জন্য যা যা করা দরকার জনগণ তো তাই করেছে। এখানে জাতীয়তাবাদ, ইসলামী মতাদর্শীর কেউ নিয়োগ কখনোই পায় নাই। প্রত্যেকটা নিয়োগের পিছনে তারা স্ক্যানিং করেছে বিভিন্নভাবে, সেটা প্রশাসন হোক কিংবা নিজের স্বার্থে হোক বা নিজের প্রতিনিধি দিয়ে হোক। তার আগে স্ক্যান করেছে তার সরকারি চাকরি পাওয়া যেরকম কষ্টকর ছিল শেখ হাসিনার সময়, ঠিক একই রকম জনগণ থেকে কেউ চাকরি করতে হলে তাকে স্ক্যানিং করা হতো তার পরিবারে কেউ বিএনপির, কেউ জামাতের বা এই মতাদর্শের কেউ আছে কিনা। এই দীর্ঘ একটি জার্নির পরে যখন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যায়, তারপর থেকে কিছুদিন এই পত্রিকাটি চেষ্টা করেছিল যাতে করে শেখ হাসিনার নামটা চেঞ্জ করে তারা অন্য কোনো কারো পারপাস সাফ করে চলতে পারে কিনা। এই গত 1 বছরে তারা যে কার্যকলাপগুলো করেছে সেগুলা আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই 4 মাস তারা কাউকে নিয়োগ দিতে পারেনি। যারা ছিল তারা আওয়ামী লীগের লোকজনই ছিল, যার কারণে ট্রিটমেন্টটাও পত্রিকা সেভাবে প্রকাশিত হয়নি, কিছু কিছু নিউজ ছাড়া। যখন আমাদেরকে বিভিন্নভাবে নিয়ে আসা হইল যেন এখানে আপনারা সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনারা এখানে আসেন, আমরা সকল ফর্মালিটিস পূরণ করে জনকণ্ঠে আমি নভেম্বর 2024 সালে জয়েনিং করি। আমি যুগান্তরে ছিলাম, যুগান্তর থেকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। একইভাবে আমাদের শিশির ভাই, যাকে এখন এনসিপি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে ছিল, বিএনপি বিট করতেন এবং সুনামের সাথে ছিলেন। আমার পাশে বসে আছেন আমাদের সদ্য আপা, উনি একটি ভার্সিটির টিচার। তো তাকেও ওইখান থেকে বলা হয়েছে আপনি এখানে অ্যাডভাইজার হিসাবে কাজ করেন। তো এই যে একটি প্ল্যাটফর্ম তারা আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে, তারা জানে যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে ছিলাম এবং জুলাইয়ের যে দীর্ঘ জার্নি 36 দিনের, এই 36 জার্নিতে আমাদের একটি ভূমিকা ছিল। এই ভূমিকার জন্য তারা আমাদেরকে এখানে নিয়ে আসে এবং আমাদেরকে নানানভাবে ব্যবহার করার চেষ্টা করে। তারা তাদের পত্রিকার বাহিরে তাদের অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে কীভাবে তারা টিকে থাকতে পারে, দখলদারিত্বের মাধ্যমে হোক, যেভাবে হোক চেষ্টা করেছে আমরা যেন তাদের সাপোর্ট দিই। কিন্তু আমরা পত্রিকার বাহিরে গিয়ে চেষ্টা করেছি না যাওয়ার জন্য, যতটুকু না গেলেই নয়।